বিশ্ববাজারের অন্যতম বৃহৎ মোবাইলের গ্রে মার্কেট পরিমার্জনে কর ফাঁকি ও প্রতারণা ঠেকাতে উদ্যোগ নিয়েছে দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলো। 16 ডিসেম্বরের পর অনিবন্ধিত ফোনের সংযোগ বিচ্ছিন্ন করবে বিটিআরসি। এই ঘোষণার পর থেকেই এনইআইআর ব্যবস্থার সংস্কার সহ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের আহ্বানে রবিবার সকাল থেকে বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ী এবং দোকানের কর্মচারীরা আগারগাঁও বিটিআরসি ভবনের সামনে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে ভিড় করেন। এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবি তাদের। 18 কিংবা 19 কোটি মানুষের ফোন ব্যবসাটা তারা এককভাবে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। শুধুমাত্র 9টা কোম্পানির জন্য আমাদের মতো ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছে, যা মাঝারি টাইপের যারা ব্যবসায়ী আছে, সবার ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। লোকজন এখানে ব্যবসা করে, তারা বেকার হয়ে গেলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোথায় যাবে? এনইআইআরকে আমরা ওয়েলকাম জানাই, বাট এই এনইআইআরটাকে অবশ্যই সরকার সংস্কার করে কার্যকর করতে হবে। দুপুরে বিটিআরসি চেয়ারম্যানের সাথে বৈঠকে বসেন মোবাইল ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। বৈঠকে এনইআইআর ব্যবস্থা বাস্তবায়নের আগে 6 মাস সময় চেয়েছেন ব্যবসায়ীরা। পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীরা। সিস্টেমের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হব, এই জন্য এই সিস্টেমটা আপনি 6 মাস সময় দেন। 6 মাসের মধ্যে যাতে আমরা রেডি হইয়া আমরা ব্যবসাটা শুরু করতে পারি। 6 মাস পর্যন্ত আমরা যেভাবে আসি সেইভাবে আমাদেরকে থাকতে দেন। এই ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে আগারগাঁও ও শ্যামলীর সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারীরা। এছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে দেশের সব মোবাইল হ্যান্ডসেট বিক্রির দোকান। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক